নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কই মাছের ঝোল। তার জন্য আমি এখানে 4 থেকে 5টা কই মাছ নিয়ে নিয়েছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি কই মাছগুলো ভেজে নেব। একে একে 5টা কই মাছ আমি ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আরও দুটো মাছ আমি এর মধ্যে ভেজে নেব। মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আগে দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। টমেটোগুলো গলা গলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি এখানে একটু মশলা করে নেব, গুলে নেব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সব দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নেব। মশলাটা আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে আরও 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট এটা আমি কষে নিচ্ছি। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো।
কই মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। এটা আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। এটা এবার আমি নামিয়ে নেব। তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। রেডি আমাদের কই মাছের পাতলা ঝোল। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক আর শেয়ার করে দিও। বেল আইকনে ক্লিক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।